ঘটনাটি ঘটে যাওয়ার পর গণমাধ্যমের কমেন্ট সেকশনগুলো খেয়াল করলাম। অনেকে বলছেন জয় বাংলা করে দেওয়া হয়েছে, আবার অনেকে বলছেন যারা ঘটিয়েছে নিন্দা জানাচ্ছি, আবার অনেকে বলছেন এটি আওয়ামী লীগের দোসররা ঘটিয়েছে। তাহলে ঘটনাটি কারা ঘটিয়েছে? ঘটনাটি যারাই ঘটাক না কেন, বিষয়টা কিন্তু একটা উদ্বেগজনক ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস গত পরশু তিনি একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, বলেছিলেন গ্রামীণ ব্যাংক একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এটি রক্ষণাবেক্ষণ করার সবার দায়িত্ব। এখন অনেকেই সে কমেন্ট সেকশনে বলছে 32 নম্বর বাড়িও তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছিল। তো আপনারা যখন 32 নম্বর বাড়ি পিনাকির ডাকে ভাঙা হলো, বলা হলো জয় বাংলা করে দেওয়া হোক, তখন সরকার কেন এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়নি? এই যে বিষয়গুলো এখন একের পর এক ঘটবে, এটি আমরা আগে থেকে বুঝতে পেরেছিলাম। যখন আমরা দেখেছি আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়গুলো ভাঙচুর করা হচ্ছে, সেখানে আওয়ামী লীগের প্রধান কার্যালয় ভেঙে ফেলা হচ্ছে, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হচ্ছে, এটাকে পাবলিক টয়লেট করা হবে, তখন আমরা বলেছিলাম যে এর পরিণাম কিন্তু অনেকটাই খারাপের দিকে যাবে। কেননা আওয়ামী লীগ তারা তো বাংলাদেশে আছে, এখন তারা দোসর হোক, খারাপ হোক, মন্দ হোক, যেটাই হোক না কেন, তারা তো এটি প্রতিশোধ নেবে, এটাই তো স্বাভাবিক। তো এই ঘটনা কিন্তু আমরা লক্ষ্য করছি, এবং আগামী দিনে গ্রামীণ ব্যাংকের পরিস্থিতি কোন দিকে যাবে। তো মধুখালীতে, অর্থাৎ ফরিদপুরের মধুখালীতে কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছে। তো ঘটনা হচ্ছে ফরিদপুর মধুখালী একটি গ্রামীণ ব্যাংক কার্যালয়ে দুর্বৃত্তরা তারা পেট্রোল দিয়ে একটি জানালা দিয়ে তারা সেই গ্রামীণ ব্যাংকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছিল, কিন্তু ঘটনা অবস্থায় তারা ঘটাতে পারেনি, একটি ভাগ্যজনকভাবে বেঁচে যায়। তবে ঘটনার যে পরবর্তীতে ঘটাবে না তার কোনো গ্যারান্টি নেই। ইত্তেফাক পত্রিকা এরকম একটা নিউজ প্রকাশ করেছে। ফরিদপুর মধুখালীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় মধুখালী থানায় একটি জিডি করা হয়েছে। এখন জিডি তো হবেই। শুক্রবার দিবাগত রাতে উপজেলা রায়পুর ইউনিয়নের মাসকান্দিতে গ্রামীণ ব্যাংকের রায়পুর শাখায় ঘটনাটি ঘটে। আর রায়পুর শাখার দ্বিতীয় শাখার ব্যবস্থাপক বাবুল হোসেন বলেন, দুর্বৃত্তরা ন্যাকড়ায় পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে গ্রামীণ ব্যাংকের মূল দরজা দিয়ে ভিতরে দেওয়ার চেষ্টা চালায় এবং জানালা দিয়েও ভিতরে আগুন দেওয়ার চেষ্টা চালানো হয়েছে, কিন্তু ভিতরে আগুন দিতে না পারায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সকালে ঘটনাটি দেখার পর জিডি করেছে। এখন এই যে ঘটনা ঘটছে, একের পর এক ঘটছে, এই ঘটনার জন্য আপনি কাকে দায়ী করবেন? দেখেন, আমি এক কথায় বলবো, এটা সরকারকে দায়ী করা হবে। কারণ যখন একটা প্রতিষ্ঠান, সেটা নিষিদ্ধ হোক, আওয়ামী লীগ এটা এখন নিষিদ্ধ করা হয়েছে। 32 নম্বর বাড়ি, এখন 32 নম্বর বাড়ি নিয়ে অনেকের মত রয়েছে যে এটা ভাঙা ঠিক হয়নি। আসলে কি ভাঙা ঠিক হয়েছে? এই 32 নম্বর বাড়ি থেকে কিন্তু স্বাধীনতা ডাক দেওয়া হয়েছে। এখন অনেকের মত অনেক রকম থাকতে পারে, সেটা এক একজনের এক এক কনসেপ্ট থাকতে পারে। এখন যাদের 32 নম্বর বাড়ি ভাঙা হয়েছে, যারা ওটাকে তারা মনে করে যে ওটা আমাদের জন্য একটা ভালো জায়গা, নেতার জায়গা, স্বাধীনতার ঘোষণার জায়গা, বা স্বাধীনতার ডাকের জায়গা, তো তারা তো ভাই বিষয়টা ছেড়ে দেবে না। তারা তো উদ্বিগ্ন রয়েছে, তারা তো এখন চিন্তা করবে যে কিভাবে প্রতিশোধগুলো নেওয়া যায়। আপনারা নিশ্চয়ই দেখতেছেন সারা বাংলাদেশে, বিশেষ করে ঢাকায় বাসে কিভাবে অগ্নিকাণ্ডের মতন ঘটনা ঘটিয়ে দিচ্ছে। সরকার এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না তো, কারণ 32 নম্বর বাড়ি ভাঙার পিছনে সরকারের মদত ছিল। এটির যে একটা রিয়াকশন হবে সেটা আমরা আগে থেকে জানতাম। তো যাই হোক, ভালো থাকেন।